আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল্লাহ আর আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তো আমি এসেছি আজ আপার প্রাইমারি যে রিমেনিং 1241 ক্যান্ডিডেট বাকি আছে নিয়োগ পেতে তাদের জন্য। এবং আমরা জানি যে সামনে 18 তারিখ আবার একটা আন্দোলন ডাকা হয়েছে। গত 12ই মার্চ একটা আন্দোলন ছিল। তো মূলত আমি এসেছি এই 18 তারিখে আন্দোলন কিভাবে সাকসেস করা যায় সে বিষয়ে কিছু আলোচনা করতে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের কোর্টের অর্ডার আছে এবং লাস্ট যে 24 তারিখ, সেই 24 তারিখে বলা হয়েছিল যে 30শে মার্চের মধ্যে যদি আমাদের যে অর্ডার সেটা যদি কমপ্লাই না করা হয় তাহলে কিন্তু রুল জারি করা হবে বা কিছু এরকম কিছু বলা হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে শিক্ষা দপ্তরের একটা মানে গা ছাড়া ভাব, এখনও সেভাবে কিন্তু কোনো কাজ তারা করেছে বলে কোনো খবর সেরকম আমাদের কাছে নাই। তাহলে কি করতে হবে? সামনেই ভোট, আমরা জানি। আর এই অবস্থায় বন্ধু, ভোট যদি পার হয়ে যায়, ভোট পার হয়ে গেলে কিন্তু আমাদের নিয়োগ যে আরও কতদিন লাগাবে কোনো ঠিক নেই। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1 মাস 2 মাসে তো হবেই না, মিনিমাম 2-3 বছর বা 5 বছর ম্যাক্সিমাম ধরে রাখো। তাই বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা অনেকে এসেছিলাম, তারা এখন বেশ টায়ার্ড। তারা হয়তো ভাবতে পারে এই তো আসলাম আন্দোলন থেকে ঘুরে, আর হয়তো যাওয়া যাবে না। কিন্তু বন্ধু, এরকম করলে হবে না। আমরা প্রায়, আমাদের হাতে আছে মূল অস্ত্র কোর্টের অর্ডার। আমরা আমাদের নিয়োগের ঠিক মানে দরজায় দাঁড়িয়ে আছি, দরজায় করা নাড়ছে। আর সেই জায়গায় কিন্তু আমাদের দেখছি শিক্ষা দপ্তর একটু উদাসীন হয়ে আছে। তাহলে শুধুমাত্র শিক্ষা দপ্তরকে একটু নাড়া দিলেই আমাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে। তাই আপনারা যত কষ্টই হোক আর একবার আসুন ভালোভাবে। মানে এই 30 তারিখে আগে পর্যন্ত গোটা প্রসেসটাকে আমাদেরকে নিজের তাগিদে চালাতে হবে এবং শিক্ষা দপ্তরকে পুরো নাড়িয়ে দিতে হবে, যেন ওদের মধ্যে এই ভাবটা ঢুকে যায়, এই চিন্তাটা ঢুকে যায় যে এই ছেলেগুলো, এই মেয়েগুলো আমাদেরকে ছাড়ার নয়, এরা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিয়োগ না পাবে। তাই বন্ধু, আপনাদেরকে একটাই কথা বলি যে আপনারা অবশ্যই কিন্তু সকলে আসবেন, আন্দোলনে আসতেই হবে, এছাড়া তো আমাদের রাস্তা নাই। যাব কোথায় আমরা? আমরা যারা আপারটাকেই সম্বল ভেবে বসে আছি, আমাদের কিন্তু কোনো রাস্তা নাই। আর অনেকে ভাবছি বাড়িতে বসে আছি, চল, রাসেল যাচ্ছে, সুশান্ত যাচ্ছে, নুরুল্লাহ যাচ্ছে, আর কেউ যাচ্ছে, তো ওরা যাচ্ছে, ওদের কাছে খবর নিইনি। ভাই, এটা করলে হবে না। তোমার চাকরি দরকার, অথচ তুমি বাড়িতে থাকবে, আরাম করবে বা তোমার কাজ করবে। আমি আমার কথা বলি, আমার একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারটা এমনভাবে মার খেয়েছে, মানে আমার কোচিং সেন্টারে 50 থেকে 60 জন স্টুডেন্ট ছিল। সেখানে এখন এই আজ তো মানে এখানে যাওয়া, কাল ওখানে যাওয়া করে, মানে এই আপার প্রাইমারির জন্যই যাওয়া আসা করে আমার কোচিং সেন্টারটা মার খেতে খেতে এখন 8 থেকে 10টা স্টুডেন্ট। কী জন্য না আমি জানি, ভালো কিছু পেতে গেলে ছোটো কিছু আমাকে ত্যাগ করতেই হবে। তো এইভাবে আপনারা আসুন। আর না আসলে নিয়োগ হবে না, নিয়োগ দেবে না। কত কিছুর অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার থাকে জানেন? 2013 মাদ্রাসার অর্ডার সুপ্রিম কোর্টে ছিল, তারা নিয়োগ পায়নি। কারণ কি? তারা অর্ডার কপিটা নিয়ে বাড়িতে বসেছিল। সেভাবে আন্দোলন তাদের হয়নি, সেভাবে তারা কন্টেম মামলা আর করেনি। তো আমরা কন্টেম মামলা করেছি, আমাদের আন্দোলনের অভাব, আমাদের আরও অ্যাগ্রেসিভ হতে হবে। যেখানে 1241-42 ক্যান্ডিডেট, সেখানে আসছে 200 জন। কীভাবে হবে? সকলে আসুন। আর নিয়োগ তো হবেই না যদি আপনারা কেউ না আসেন। দেখেছেন তো কী অবস্থা। আমরা রোজা রেখেছিলাম, রোজা রাখার পরেও আমরা চেষ্টা করেছি, কিন্তু সেই শক্তি তো নাই। ফলে জনসংখ্যা আরও বাড়াতে হবে। আসুন, রোজা রেখে হোক, যেভাবেই হোক, রোজা না রেখে হোক, যে রোজা রেখেছেন আসুন, রোজা না রেখেছেন সেও আসুন। সকলকে এসে এই আন্দোলনকে সফল করতে হবে। আন্দোলন সফল করা ছাড়া কিচ্ছু উপায় নাই। আপনাদেরকে 18 তারিখে আসতে হবে। একটা কথা মনে রাখবেন, যেটা আমরা শুনি প্রায় টিভিতে বা কোথাও, যে ডারকে আগে জিতে। সত্যিই ডারকে আগে জিতে, এটা আমি বাস্তবেই মানি। আমরা যে ভয় করছি যে আন্দোলনে গেলে এই হবে ওই হবে, পুলিশি ভয় বা ধস্তাধস্তির ভয়, ওসব ভয় কিচ্ছু করি না, ওসব ভয় কিচ্ছুই লাগে না। কারণ আমি